এই যে বড় ভাই হলো দোকানদার। 1 ঘন্টা বসেছিলাম এখানে। ভাই আপনার দেশের বাড়ি কই? কুমিল্লা ভাইয়া। কুমিল্লার মানুষ। এখন কত হইলো আমার এখানে ভাই একটু দেখেন তো। এটা কিন্তু দুইটা দিছি আমি এখানে, আপনার এইটা কত? সমস্যা নেই। এই যে আমার সামনে যে এই রাস্তাটা দেখতেছেন ইমাম মুসলিম রোডের মানে পিছন সাইড, আপনার সামনে থেকে একেবারে এখান থেকে মক্কা যায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বাকালার মধ্যে। এখানে দেখতেছেন আটা পাওয়া যায়, মানে গমের একেবারে অরিজিনাল আটা। 2 কেজির দাম হইতেছে। এই যে বাংলাদেশি মুড়ি আছে। আপনি যে সমস্ত সুপার মার্কেট আছে বা যে সমস্ত ইয়েগুলো আছে সবসময় কিন্তু আপনি বাংলাদেশে একেবারে তরতাজা ফ্রেশ খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। সৌদি আরবে বিশেষ ক্ষেত্রে এই খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার। এটাকে বলে কুইচা বলে সৌদি আরবে আরবি ভাষায়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি। অনেকেই অনেক সময় জানতে চান যে সৌদি আরবে বাজারের যেই ফল আছে, সবজি আছে অথবা কাঁচা বাজারের দাম কেমন। আপনাদেরকে চলুন এখন কাঁচা বাজারে নিয়ে যাব। কাঁচা বাজার বলতে এখানে কোনো ওইরকম খোলামেলা কোনো বাজার পাবেন না, একেবারে সুপার মার্কেট যেটাকে বলা হয়, অনেক বড় কাঁচা সবজির মার্কেট। এখন আপনাদেরকে ওখানে নিয়ে যাব আর দেখাবো যে প্রত্যেকটা সবজির কেমন দাম বা ফলের কেমন দাম আছে। চলুন লোকেশনটা আপনাদেরকে বলে দেয়। এই মুহূর্তে সৌদি আরব রিয়াদ শিফাসানের মধ্যে আছি। দেখেন রোড ইমাম মুসলিম রোড, মানে এখানে লেখা আছে আল ইমাম মুসলিম রোড। মানে এখান থেকে আপনার মক্কা যাইতে হয়তো বা 750 বা 800 কিলোমিটার। আবার এখান থেকে বিমানবন্দরে যাইতে পারবেন বা চাইলে আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। খুবই জনপ্রিয় একটা এরিয়া এই জায়গাটা। সময় বলে থাকি সৌদি আরবে বর্তমানে অনেক সুন্দর বেশি কাজ হইতেছে, অনেক বেশি ডেভেলপার হইতেছে সৌদি আরব। 2030 সালের মধ্যে এখন যে পরিমাণ সৌদি আরব আছে তার চেয়ে কিন্তু অনেকটা বেশি এগিয়ে যাবে। সাধারণত দেখেন এখানে একটা সানাইড সাইড, এখানে কি একটা ডিজাইন দিছে বা কি রাস্তাঘাট কেমন সুন্দর করবে সেটা কিন্তু এখানে আপনার ডিসপ্লেতে শো করছে বা দেখা যাইতেছে। যদিও এটা আপনার এখানে যে ব্যানারগুলো আছে ব্যানারের মধ্যে কিন্তু এগুলো অলরেডি দেখাইতেছে। এই যে আমার সামনে যে এই রাস্তাটা দেখতেছেন ইমাম মুসলিম রোডের মানে পিছন সাইড, আপনার সামনে থেকে একেবারে এখান থেকে মক্কা যায়। তা এই রাস্তাটা এমন সুন্দর হবে, কতটা সুন্দর হবে সেটা কিন্তু এখানে শো করতেছে। আমি আপনাদেরকে ডিসপ্লের একটু দেখাই। এই যে দেখেন ডিসপ্লেটা, আমি যদি একটু জুম করি এখান থেকে, এই যে দেখেন রাস্তার যেই আশপাশের যে ডিজাইনটা আছে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এতটাই সুন্দর হবে। এই যে এখানে যেই ব্যানারটা আছে, ব্যানারে কিন্তু কি স্পষ্টভাবে লিখে দিয়েছে কি হবে না হবে, বা ওই যে ওখানে আল ইমাম মুসলিম রোড এখানে দেওয়া আছে একেবারে সেম। এখানে ডেট দেওয়া আছে, এই ডেট অনুযায়ী কিন্তু রাস্তাটা একেবারে এইরকম হবে। তাহলে এবার চিন্তা করুন, একটা নর্মাল একটা এরিয়া যদি এরকম ভিআইপি হয় সৌদি আরবে, তো যখন এই রাস্তাটা আরও বেশি উন্নতি হবে বা এখানে আরও বেশি উন্নতি হবে তখন কি পরিমাণ সৌন্দর্য হবে। আপনি একটাবার চিন্তা করেন যে এই যে রাস্তাটা আমার সামনে দেখতেছেন ব্যানারে, এই একই রাস্তাটা ঠিক এরকম সৌন্দর্য হবে। এটা হবে এখানে গোল চক্কর, মানে ওইখানে যে রাস্তাটা একটা গোল চক্করের মতো আছে, এখানে 4 কোণা একটা চক্কর হবে এখানে। এই রাস্তাটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর সামনে চলে গেছে। আবার আমার হাতের ডাইন সাইডে কিন্তু আরও 10 কিলোমিটার দূর ঠিক এইভাবে বেকাতারা সিলেটা কিন্তু একদম সোজা করে ফেলাইছে। এই যে মানে এইরকম সৌন্দর্য হবে এই রাস্তাটা। ওই যে ছোটো ছোটো যে ব্যানারে দেওয়া আছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, কতটা সুন্দর হবে। এই যে দেখেন, এই যে সেম এরকম সৌন্দর্য কিন্তু এখানে হয়ে যাবে। আমি এখন চাইছিলাম যে ফলের মার্কেটে যাব। আমার ফলের মার্কেট হয়েছে ওই যে যেই ভেজিটেবল মার্কেটের ইয়েটা ওখানে দেওয়া আছে দেখেন, কিন্তু আমার এখান থেকে ওই মার্কেটে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। মানে আমি আসছিলাম এখানে ফল কেনার জন্য, কিন্তু এখন কিভাবে যে যাব সেটাই বুঝতে পারতেছি না। মানে কত দূর আছে সামনে সেটাও জানি না। তা যাই একটু সামনের দিকে দেখি যাইতে পারি কিনা। এখান থেকে মার্কেটটা কিন্তু কই যে সামনে, এখন এই মার্কেটে যাইতে হলে আমার এখান থেকে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হবে। এখন দেখি পরিস্থিতি কি সামনে। আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি চেয়েছিলাম ওই ফলের মার্কেটে যাওয়ার জন্য। কারণ যেহেতু আমি গাড়ি আনি নেই, আমার বাসা থেকে এই জায়গাটা সামান্য একটু দূরে যাওয়ার পর জন্য আমি গাড়ি নিয়ে আসি নেই। এখন আমার যদি যেতে হয় তাহলে কতটা ঘুরতে হবে একটু দেখাই আপনাদেরকে। এই যে এইখানে প্রায় আমার আরও আধা ঘন্টার উপরে হাইটে যাইতে হবে উপার ওমিন্দে ঘুরে, তারপরে একেবারে ঘুরে তারপরে আমার আসতে হবে প্রায় 1 ঘন্টার পথ। আমি আপনাদের কাছে খুবই দুঃখিত এখন যাইতে পারলাম না। তবে আরও একটা মার্কেট আছে সবজির, সেটা একেবারে ছোট, ওখানে যে আপনাদেরকে চলুন দেখাই। অন্য একদিন এখানে দেখাবো। আর এই মার্কেটের টোটাল ভিডিও কিন্তু আমার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিওটা এই আইকনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন আমার ফিরে যেতে হলে, এটা হলো সৌদি এলাকা, যদিও অত্যন্ত সাবধানে যাইতে হয় এই সমস্ত জায়গা দিয়ে, কারণ এখান দিয়ে ক্যামেরা অন করার কোনো সিস্টেম নাই। একেবারেই আসলি যেই সৌদি আছে, অরিজিনালি যে সৌদিদের বাসা, আমার আশপাশে যত দেখতেছেন এগুলো সবই সৌদিদের বাসা। আমি একেবারে ক্যামেরাটা মুভ করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ এখানে কোনো বাড়ির দিক সরাসরি ক্যামেরা ধরা যাবে না, কারণ যেহেতু আমি একটা প্রাইভেট সিকিউরিটি রাস্তা দিয়ে এই মুহূর্তে যাইতেছি। একটা জিনিস, এখানে যদি আপনি বেশি ক্যামেরা দিয়ে ভিডিও করেন অথবা দেখা গেছে চোরের মতো টালোমালো করেন,
বা আপনি যদি কোনো সন্দেহভাবে কোনো কারণে এখানে চলাফেরা করেন তাহলে কিন্তু অনেক সময় সিআইডি এই সমস্ত গাড়ির মধ্যে কিন্তু চুপ করে এসে বসে থাকে। তখন যদি আপনাকে ধরতে পারে যে এখান দিয়ে আপনি ভিডিও করতেছেন অথবা বিশৃঙ্খলা কোনো কাজ করতেছেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কিছুদিন আগে এক ভাইয়ের ভিডিও দেখলাম, আমি দেখলাম, সে সৌদি আরব থাকে। সৌদি আরবের আঞ্চলিকে 2-3 জন মানুষ গেছিলো সাবান কেনার জন্য। বাংলাদেশে অনেকে হয়তো ভাঙড়ি ব্যবসা হিসেবে চিনেন। ওখানে তারা যায় মানে কিছু কেনাকাটা করতেছিল, অন্য এক সৌদি তাদেরকে ফোন দিয়ে ধরাই দিচ্ছে যে এরা দেখ মাল কিনতেছে সৌদি এলাকার ভিতরে এসে। পরবর্তীতে তাদেরকে ধরে কিন্তু সরাসরি দেশে প্রেরণ করে দিচ্ছে, কারণ এই ধরনের কাজকর্ম সৌদি আরবে ওপেনলি জায়গা আপনি কোনোভাবেই করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন, আপনার কফিলের সমস্ত ডিটেলস ও রাখা, এমনকি গাড়ি আপনার কফিলের নামে থাকতে হবে, তখন হয়তো বা আপনাকে পুলিশে দেখলে ছেড়ে দেবে অথবা কোনো কিছু বলবে না। তো যাই হোক, আমি আর বেশি ক্যামেরা দিয়ে ভিডিও এখন করতেছি না, চলেন এখন বাকালার মধ্যে চলে যাই। বাকালা বলতে সবজির মার্কেট। বিষয় দেখতে পারবেন সৌদি আরবে প্রত্যেকটা বাসার সামনে কিন্তু আপনার ফলের বাগান আছে বা আপনার ফুলের বাগান আছে। সেই সাথে সৌদিদের বাসার যে ভিতরের সাইডটা আছে, অনেক সময় দেখবেন তাদের ভিতরের বাসার ভিতরে কিন্তু এই সমস্ত মানে সবজির ছোট ছোট বাগান অথবা ফলের গাছের বাগান এগুলো কিন্তু আছে। সৌদি আরবের মানুষ কিন্তু অনেক বেশি শৌখিনতা, কারণ তারা কোনো কাজকর্ম করে না। যদিও বর্তমানে কিন্তু তাদের অনেক চাকরির সুব্যবস্থা করা আছে, বাধ্যতামূলক এখন সরকার তাদেরকে দিয়ে দিচ্ছে, কিন্তু আগে তারা প্রায় 10-15 বছর আগে তারা কোনো কিছুই করতো না। এখন তারা নিয়মিত চাকরি করে, যার ফলে দেখা গেছে যে আপনার আরও বেশি উন্নতি হয়েছে, কারণ আপনার পকেটে যখন টাকা থাকবে তখন চাইলে যে কোনো কিছু করা সম্ভব। আগে শুধুমাত্র সরকারিদেরকে চালাইতো আর এরা আস্তে আস্তে করে খালি খাইতো। দেখেন বাড়িগুলো কতটা সুন্দর, মানে দেখতে একদম মনোমুগ্ধকর, মানে একটা রাজপ্রাসাদ যেরকম ওই কোয়ালিটি এই সমস্ত একটা বাড়ি। বিশেষ ক্ষেত্রে আপনি এই সমস্ত বাড়ির মানে বাইরের সাইডটা যতটা না সুন্দর, ভিতরে গেলে মনে হবে আপনি কোথায় যেন চলে আসছেন। এই যে দেখেন কত সুন্দরভাবে গাছগাছালি দিয়ে ভরপুর একটা মরুভূমির দেশে, যেখানে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 50-এর কাছাকাছি, আর সেই সমস্ত জায়গা দেখেন কতটা সুন্দরভাবে গাছগাছালি লাগাইছে। আর গাছের ছায়ার ভিতরে আসলে অনেকটাই ভালো লাগে, কারণ খুবই ভালো লাগে। এই যে একটা গাছের নিচ দিয়ে আমি এখন হাইটে যেতেছি, খুব ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বাকালার মধ্যে। এখানে দেখতেছেন আটা পাওয়া যায়, মানে গমের একেবারে অরিজিনাল আটা। 2 কেজির দাম হইতেছে কত, হয়তো বা 6 রিয়াল কিলো। আপনি 12 রিয়াল হইলে 2 কেজি আটা নিতে পারবেন। এখানে যে ক্যারাম বোর্ড খেলায় এটা কিন্তু এটা মানে এটাও কিন্তু আটা, এই যে এটা দেখতেছেন গমের আটা, কিন্তু এটা দিয়ে দেশে বোর্ড খেলায় মানুষ। আর এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির ফুড যেগুলো খাবারের জন্য এইগুলা কিন্তু এখানে পাওয়া যায়। এই যে বাংলাদেশি মুড়ি আছে, আপনি যে সমস্ত সুপার মার্কেট আছে বা যে সমস্ত ইয়েগুলো আছে সবসময় কিন্তু আপনি বাংলাদেশে একেবারে তরতাজা ফ্রেশ খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে অনেক খাবারের জিনিস আছে, রুটি আছে। এই যে এখানে যে দেখেন চাউলগুলা, পোলাওর যে চাউলগুলো আছে বাংলাদেশের একেবারে অথেন্টিক চাউলগুলো আছে এখানে। এই যে এগুলোর দাম এভারেজ আপনার 5 থেকে 6 টাকা কিলো, বা সর্বোচ্চ দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে জায়গা আছে 8 টাকা কিলো। এখানে যে বাংলাদেশি সেমাই আছে এগুলো পেয়ে যাবেন এখানে। এই যে লাচ্ছি সেমাই, এগুলো হইতেছে আপনার 3 টাকা 4 টাকা প্যাকেট। একেবারেই কিন্তু সস্তা তুলনামূলক, মানে বাংলাদেশি হিসাবে বাইরে আপনার বাংলাদেশি খাবারের প্রোডাক্টের দাম কিন্তু অনেকটাই কম। আমার সবজিওয়ালা ভাই এখন আইছে, প্রায় 1 ঘন্টা বসে রয়েছে এই লোকের জন্য। যেখানে যাওয়ার কথা ছিল এখানে দেখাইতে পারলাম না, এখন এইখানে দেখাই আপনাদেরকে। দোকান কয়টার দিকে বন্ধ করেন ভাই? মানে 1টা বাজে বন্ধ করে দেন আর খুলেন 3টের দিকে নাকি? এই যে সবজির দোকানে একটা বিষয়, সবসময় এসি চালাইতে হবে, এসি চালাই রাখতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। দুন্দুল নিতে আসছি ভাইয়া। প্রথমে আগে দামগুলো বলি, বাংলাদেশে অনেকেই ভিডিওগুলো দেখে। পেঁয়াজ হইতেছে কত বাইক কেজি? 4 টাকা 3 টাকা কেজি। এটা 4 টাকা, এটা একটু ফ্রেশ, এটা 3 টাকা। আর বস্তা হইতেছে 5 টাকা বড়টা, আর ছোটোটা হইতেছে 6 টাকা। তার মানে পেঁয়াজ কিন্তু সৌদি আরবে অনেকটাই সস্তা। এখান থেকে 1 বস্তা নিয়ে যাইতে হবে আমার। যাই হোক, এখন রসুনের দাম এরকমই 4 টাকা 5 টাকা কেজি হয়তো নাকি? কত রসুন ভাইয়া? রসুন 12 টাকা কেজি। এইখানে আদা আছে কত ভাইয়া? এটাও 12 টাকা কেজি, এটাও 12 টাকা কেজি। আপনাদেরকে দেখাই, বিদেশে বা অনেকেই জানেন যে দাম অতিরিক্ত বেশি। আমাদের এখানে কর্মস্থল হিসাবে দাম কিন্তু একেবারে অতটা বেশি না। হ্যাঁ, আলু কত ভাইয়া? 8 টাকা। 1 বস্তা নিলে আপনার 8 টাকা পড়বে যে নিচে, আর কিলো হইতেছে 3 টাকা। এ পাশে হইতেছে আপনার এটাকে কি বলে ভাই? এটা কচু। কচুর গাঠি। আমি আপনাদেরকে যদি আবার সেই হিসাবটা দেই তাহলে আপনার এই 3 টাকা 4 টাকা 5 টাকা, সর্বোচ্চ দেখা গেছে 6 টাকা কেজি এরকমই। কারণ এক একটা করে বলে দেওয়া এইভাবে দেখা গেছে বহুত সময়ের ব্যাপার।
আমি আপনাদেরকে দেখাই যে কি কি পাওয়া যায় এখানে। এটা আছে আপনার কাঁচা কুমড়া, যেটাকে কাঁচা কুমড়া বাংলাদেশে অনেকে রান্না করে খায়। এটা হচ্ছে বেগুন, হয়তো বা বেগুনও 3 টাকা 4 টাকা কেজি। এখানে ভেন্ডির দামটা একটু বেশি হইতে পারে। আবার এখানে নারকেল, নারকেল কত ভাইয়া? এক পিস 4 রিয়াল 5 রিয়াল, মানে বড়টা 5 রিয়াল, ছোট 4 রিয়াল। এখানে হইতেছে আপনার এটাকে কি বলে, এটা উস্তে বলে, অনেকে করলা বলে। আমার নিতে হবে এটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এ পাশে আপনার পাওয়া যায় লাউ, মানে একদম সবসময় ফ্রেশ কুমড়ো পাওয়া যায় এখানে। আবার একটু এটাও পাকা না, মানে এটাও কাঁচা। আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে পাতাকপি। এটা হচ্ছে আপনার চাল কুমড়া বলে, অনেকেই চিনেন কিনা জানি না। এটা হচ্ছে আপনার ক্যাপসিকা। ক্যাপসিকা হয়তো বা 3 টাকা 4 টাকা কিলো। এইখানে আছে আপনার কাঁচামরিচের দাম একটু বেশি সৌদি আরবে, কারণ কোনো সময় 20 টাকা কেজি উঠে যায়, আবার কোনো সময় দেখা গেছে আপনার 4 টাকা 5 টাকাও কেজি পাওয়া যায়। টমেটো আর নাই ভাইয়া? এই করে আছে, আছে নাকি টমেটো? আমার তো লাজিম টমেটো নিতে হবে, এনতে বাইসে কয়েকটা নিতে হবে, কিছু করার নাই, এখন নাই। তাও নিয়ে আসতেন, এখন তো লাগে ভাই, বুঝেন নাই, আমার তো টমেটো লাগবে লাজিম। যাক, এখানে মানে আপনার টোটাল সব ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায়। মিষ্টি কুমড়া কত করে কেজি ভাই? বড় পাকাটা 5 টাকা। হ্যাঁ, মানে কাঁচাটা 4 টাকা, আর এটা হচ্ছে 5 টাকা। দাম কিন্তু বাইরে একটা বেশি না, এটা কিন্তু পাকা কুমড়ে। এগুলো তো সবই সৌদি আরবের, তাই না ভাইয়া? সবই সৌদি আরবের। এখানে আছে কাঁচা পেঁপে, হয়তো 3 টাকা কেজি কাঁচা পেঁপে, 4 টাকা কেজি এরকমই। এখানে আপনার এই যে সুন্দর সুন্দর আছে, এটাকে কি বলে, চাল কুমড়া বলে। চাল কুমড়া আছে, লাউ আছে, আবার এই পাশে কচু আছে। মোটমাট আপনি সব কিছুই পাবেন। তবে এই ফলের দোকানে দেখলাম যে অনেক ফলগুলো ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে এইগুলা কিন্তু বলদের লোকে পাইলে এসে ঝামেলা করবে, গ্রামা লাগাই দিবে। এইগুলো যারা ব্যবসা করতে চান সৌদি আরবে, এরকম করা যাবে না, এগুলো ফেলাই দিতে হবে। এই যে অনেক ফলগুলো কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আম কত করে কেজি বড় ভাই? আজকের রেট 12 টাকা আম হচ্ছে 12 টাকা। এপাশে আছে মালটা, যেগুলো জনপ্রিয়, এগুলো দাম একটু আপনাদেরকে বলি। আপেল হচ্ছে 5 টাকা কেজি, এই যে আপেল। আর এটাকে আরবিতে কি যেন একটা ফল বলে, এটা ভুলে গেছে আপাতত। এটা 4 টাকা কেজি। এটা আছে মালটা। মালটা কত ভাইয়া? মালটা হইতেছে 4 টাকা বা 5 টাকা যদি সর্বোচ্চ ভালো হয়। আপেলও 5 টাকা 6 টাকা। কমলা হয়তো আপনার 3 টাকা 4 টাকা কেজি। এই যে কমলাগুলো একদম ফ্রেশ, তবে অন্য জায়গায় ফ্রেশ পাওয়া যায়, এখানে একটু আনফ্রেশ দেখলাম, যে এখানে কিছুটা ড্যামেজ হয়ে গেছে। তরমুজ আছে। তরমুজ কি কিলো হিসাবে না পিস হিসাবে ভাইয়া? তরমুজ 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম। এই পাশে আপনার মোটমাট অনেক কিছু পাওয়া যায়, তবে অনেক কিছু না। এটা ছোট্ট একটা সবজির দোকান। এই পাশে আমি যদি আপনাদেরকে ফ্রিজে দেখাই, তাহলে এই যে পেঁয়াজের কালি থেকে শুরু করে আপনার স্পেশাল যে ইয়েগুলো আছে, পাট শাক, লালন শাক, পালন শাক, সব ধরনের শাকই আছে। সরি, মাফ করবেন, লালন শাক তো হয় না। এপাশে ধনের পাতা আছে, এপাশে লাল শাক আছে। সব কিছু কিন্তু পাওয়া যায় মোটামুটি আকারে। তো জায়গা এখন আমি বাজারগুলো নেই, আমার কি কি লাগবে সেগুলো আমি আগে নেই। সৌদি আরবে বিশেষ ক্ষেত্রে এই খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার। এটাকে বলে কুইচা বলে সৌদি আরবে আরবি ভাষায়। বাংলাদেশে এটা হবে ছোটো ছোটো যে লাউ ডোগা বের হয়, তখন মানে এটা বাংলাদেশে চলে না, খায় না, কিন্তু এই দেশে এগুলো খুবই জনপ্রিয়। এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এক একটা, কিন্তু তার আগে এগুলা কিন্তু ছিঁড়ে ফেলে। এগুলা আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো জিনিস। আর বিশেষ ক্ষেত্রে বলেই দেই, যাদের মানে কি বলবো, এখন আমার এই ভিডিও যেহেতু অন্য কোয়ালিটি নিয়ে, যার কারণে প্রয়োজনে বললাম না। এগুলো আপনার খুবই পুরুষদের জন্য শারীরিক খুবই একটা উপকারী একটা সবজি। এগুলা প্রতিনিয়ত সালাদ হিসাবে সৌদি আরবে কিন্তু বিভিন্নভাবে কাঁচা অনেক সময় কিন্তু খাওয়ায়। এই জিনিসটা খুবই জনপ্রিয় একটা খাবার সৌদি আরবে, কুচ্চা। লাউয়ের যে ছোটো জাতটা আছে সেটাই। এই যে বড় ভাই হলো দোকানদার। 1 ঘন্টা বসেছিলাম এখানে। ভাই আপনার দেশের বাড়ি কই? কুমিল্লার মানুষ। এখন কত হইলো আমার এখানে ভাই, একটু দেখেন তো। এটা কিন্তু 2টা দিছি আমি এখানে। আপনার এটা কত? 5.5 টাকা, আর এখানে 3 টাকা, 8 টাকা। আচ্ছা, টোটালে 8 টাকার বাজার করা হইলো। এই যে বড় ভাইয়ের দোকান, আমি আবারও দেখাই দিই ভাইয়ের দোকানটা সুন্দর করে। আসছিলাম অনেক আগে, কিন্তু পাই নেই। এই যে আপনারা যদি এখানে আসেন শিপাসানা, অবশ্যই এখান থেকে আপনি সবজি কিনতে পারেন। এখন বাজার টাজার করে নিয়ে চলে গেলাম। যদিও আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম সুপার মার্কেট, কিন্তু খুবই আন্তরিকভাবে দুঃখিত আমি ওখানে এখন যেতে পারলাম না। তবে ইনশাল্লাহ সামনে আবার নতুন করে যাব কোনো একটা সময়, অল্প সময়ের ভিতরেই। আর আগের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দিব। আপনারা একই মার্কেটের, যে মার্কেটে আমি আপনাদেরকে এখন নিয়ে যেতে চাইছিলাম, এই মার্কেটের ভিডিওটা আমি দিয়ে দেবো। আপনারা এখানে ক্লিক দিলেই ভিডিওটা দেখতে পারবেন। দেখুন।